আমাদের ঈদের আগে যখন চাঁদ রাত থাকে যতটুকু খুশি হচ্ছে বেশি খুশি আজকে আমাদের লাগছে। আমরা ভোর 3টা বাজে আর রওনা দিয়েছি। সুবন 300 ফিটে যে সংবর্ধনাটির আয়োজন করা হয়েছে, এখানে ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে। কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচলের দিকে যে রাস্তাটি গিয়েছে এটি প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এবং 300 ফিট এই রাস্তাটি প্রশস্ত। আমরা দেখেছি যে প্রায় অর্ধেকের মতো জায়গায় কিন্তু ইতিমধ্যেই ফিল আপ হয়ে গেছে এবং কয়েক লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, কারণ দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেশে ফিরছেন। যদি দিনের হিসাবে আমরা বলি 6314 দিন পর তিনি দেশের মাটিতে পা রাখছেন। ইতিমধ্যে তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি 202 সেই বিমানটি ইতিমধ্যেই সিলেটে অবতরণ করেছে 9টা 57 মিনিটে এবং সেটি ঢাকা বিমানবন্দরে আসার কথা রয়েছে বেলা 11:15টায়। সেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাকে সেখানে রিসিভ করবেন। দলের মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যেই বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন। তারা তারেক রহমানকে সেখানে বরণ করবেন। তারপরে সেখান থেকে সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি এই 300 ফিটের যে সংবর্ধনা স্থল সেখানে চলে আসবেন। এখানে যে মঞ্চটি তৈরি করা হয়েছে, মঞ্চে মোট 19টি চেয়ার রাখা হয়েছে। তারেক রহমান ছাড়া আর 18 জন এখানে, অর্থাৎ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে শুধু বসবেন এবং আমাদের যেটি জানানো হয়েছে যে খুবই সংক্ষিপ্ত আকারে এই প্রোগ্রামটি হবে। সংবর্ধনা অনুষ্ঠানটি একজন মাত্র বক্তা অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু বক্তব্য রাখবেন এবং উনি যে বক্তব্য রাখবেন সেটি শোনার জন্য আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন, কারণ উনি এতদিন 17 বছর একটি ভার্চুয়ালি বিএনপি নেতাকর্মী এবং জনগণের সাথে যুক্ত ছিলেন। আজ সরাসরি উনি দেশের মাটিতে এসে কী ধরনের বক্তব্য রাখেন। তবে আমরা যেটুকু ইঙ্গিত পেয়েছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ উনি অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন এবং দেশবাসীর প্রতি উনি মূলত কৃতজ্ঞতা জানাবেন। এর পাশাপাশি বেগম খালেদা জিয়া সহ দেশবাসীর কল্যাণ কামনায় এখানে দোয়া কামনা করবেন, দোয়ার প্রার্থনা করবেন এবং এখান থেকে এই আনুষ্ঠানিকতা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চলে যাবেন তার মায়ের কাছে, যিনি গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঠিক 17 বছর আগে যেদিন তারেক রহমান লন্ডন যেতে বাধ্য হয়েছিলেন সেদিন মা বেগম খালেদা জিয়া ছেলেকে দেখতে গিয়েছিলেন পিজি হাসপাতালে। আজ ঠিক তার উল্টো চিত্র হচ্ছে। ছেলে তারেক রহমান আজ দেশে ফিরছেন 6314 দিন পর। তিনি আজ সরাসরি তার মাকে দেখতে যাচ্ছেন। আজ মা তার গুরুতর অসুস্থ অবস্থা হাসপাতালে আছেন। অর্থাৎ 17 বছর 2008 সালের 11 সেপ্টেম্বর উনি লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন, তখন মা তাকে দেখতে গিয়েছিলেন। আজকে উনি তার মাকে দেখতে আসছেন। আমরা সবসময় তারেক রহমানের পাশে ছিলাম এবং দেশ এবং খালেদা জিয়ার জন্য সবসময় আমরা দোয়ার জন্য প্রত্যেকটি আমাদের ইউনিটে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা দোয়া মাহফিল আয়োজন করেছি। আমরা ব্যারিস্টার ইরফান তারেক রহমান দেশে ফিরছেন, আপনাদের অভিব্যক্তিটা কি? তারেক রহমান দেশে ফিরছে অনুমতি বলতে গেলে আমি এটাই বলতে পারি যে আমাদের ঈদের আগে যখন চাঁদ রাত থাকে যতটুকু খুশি হচ্ছে বেশি খুশি আজকে আমাদের লাগছে। আমরা ভোর 3টা বাজে আর রওনা দিয়েছি, তখন আমরা এত কষ্ট হয় নাই যতটা আমরা খুশি আজকে পেয়েছি তারেক রহমানের আসার জন্য। আপনি কোথা থেকে এসেছেন? চাঁদপুর ফরিদগঞ্জ থেকে এসেছি। তারেক রহমান আমরা এই জায়গায় এসেছি চাঁদপুর ফরিদগঞ্জ এম এ হানান ভাইয়ের পক্ষ থেকে। বিগত 10টি বছর আমরা হানান ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমানের যে আগমন, এটা কি আপনারা কিভাবে দেখছেন? তারেক রহমানের যে আগমন, এটা আমরা ঈদের যে একটা অনুভূতি, এটা যে খুশি, ওইটা থেকেও বেশি আনন্দিত হচ্ছি যে আমাদের নেতা, আমাদের লিডার দেশে আসছে। এই জন্য আমরা সারা রাত এই জায়গায় অর্গুমা থেকে লিডারকে এক নজর দেখার জন্য বিশেষ আগ্রহ নিয়ে বসে আছি। সুবন, এখানে বিএনপি নেতা কর্মীরা যারা এসেছেন তাদের উচ্ছ্বাস অভিব্যক্তি শুনলেন। তারা আসলে অনেকটা আবেগ আপ্লুত যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর 3 মাস 13 দিন পর উনি ঢাকায় ফিরছেন এবং তারা মনে করছেন যে তারেক রহমানের যে উপস্থিতি